ভক্তেরা বলেন শেষ নিঃশ্বাসের আগেই ভাবুন। কেন? কারণ কৃষ্ণ ভজন কখনো কারোর জন্য অপেক্ষা করে না। এই ভিডিওটি দেখার শেষে আপনি বুঝবেন কেন আজ এই মুহূর্তেই কৃষ্ণ নামের স্মরণ শুরু করতে হবে। প্রশ্ন একটাই, কেন আমরা ভাবি বৃদ্ধ বয়সে ভগবানের নাম নেব? কেন ভাবি এখন তো অনেক সময় আছে, পরে করব? শাস্ত্র বলে এমন ভাবনায় জীবন শেষ হয় এবং আত্মা পরে চক্রবৃদ্ধি জন্মে। শ্রী প্রহ্লাদ মহারাজ, তিনি তো তখনও শিশু, তবু কৃষ্ণ ভজন করেছেন। শ্রী ধ্রুব মহারাজ মাত্র 5 বছর বয়সে ত্যাগ করে বনগমন করেছেন ভগবানের দর্শনের জন্য। তারা তো বলেনি এখনও তো জীবন পড়ে আছে, পরে দেখা যাবে। কৌমার আচারয়েত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান ইহ, অর্থাৎ বাল্যকাল থেকেই ভগবানের ভজন করতে হবে। আপনি যদি ভাবেন বৃদ্ধ বয়সে যখন চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, তখন ভজন করব, তবে শোনো, তখন শরীর থাকবে না, মস্তিষ্কও থাকবে না। শুয়ে শুয়ে বিছানায় মলমূত্র ত্যাগ হবে, পরিবার ঘৃণা করতে শুরু করবে, ছেলে মেয়ে মুখ ফিরিয়ে নেবে, কেউ বলবে কবে মরবি। জীবন যত এগোয় তত জড়শক্তি প্রবল হয়, আত্মশক্তি দুর্বল হয়। তখন নাম জপের জন্য মনোযোগ হারিয়ে যায়। শ্রীপাদ শুক্লাচার্য বলেন, শিশু খেলায় মগ্ন, যুবক প্রেম ও কামনায় মগ্ন, বৃদ্ধরা সংসারের বিপর্যয়ে হতবুদ্ধি। তাহলে বলুন, ভগবানের নাম কখন জপবে? বিচার করুন, শিশু থেকে বৃদ্ধ কেউই প্রস্তুত নয়। সবাই সময়ের অপেক্ষায়, আর সেই সময় আসে না। শাস্ত্রে বলা হয়েছে মানুষের আয়ু বড়জোর 100 বছর। ভাগবত বলেন 50% সময় ঘুমিয়ে যায়, 10 বছর বাল্যকাল, 10 বছর কৈশোর, 20 বছর বার্ধক্যে জড়তা। অর্থাৎ ভগবানের ভজনের জন্য হাতে সময় থাকে মাত্র 10 থেকে 15 বছর, তাও যদি কেউ সচেতন হয়। নিউরোসায়েন্স বলে মানুষের মস্তিষ্কের মনোযোগ ও স্মরণ শক্তি সবচেয়ে কার্যকর হয় 12 থেকে 30 বছর বয়সের মধ্যে। একবার মস্তিষ্কের কোষগুলো অবক্ষয় শুরু করলে কনসেন্ট্রেশন, রিপিটেটিভ চিন্তা, স্থিরতা সব দুর্বল হতে থাকে। এটাই বিজ্ঞানী ড্যানিয়েল কাহানেম্যানের গবেষণাতেও বলা হয়েছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিসিশন মেকিং ও স্পিরিচুয়াল প্রসেসিং দুর্বল হয়। একজন বৃদ্ধ লোক সারা জীবন ব্যবসায় ব্যস্ত ছিলেন। স্ত্রী বলতেন একটু নাম করো, একটু মন্দির চলো। তিনি বলতেন পরে করব। 70 বছর বয়সে স্ট্রোক হয়, মুখ বাঁকা, স্মৃতিভ্রষ্ট, শব্দ উচ্চারণ বন্ধ, বিছানায় পড়ে গেছেন। একদিন স্ত্রী কান্না করে বললেন একটু কৃষ্ণ নাম স্মরণ করো। লোকটা ঠোঁট নাড়ালেও ভাষা আসছে না, চোখ বুজে গেল, শেষ নিঃশ্বাসে কৃষ্ণ নাম উচ্চারণ করলেন না। এবার জন্মান্তর অবধারিত। প্রিয় ভক্তজন, আপনি যদি এখনও ভাবেন আছে সময়, তবে জেনে রাখুন মৃত্যু কোনো আমন্ত্রণ দিয়ে আসে না। আজই শুরু করুন হরিনাম। একটি জপমালা নিন, একটি মিনিট সময় দিন। তুলনা করুন, যেমন একজন ছাত্র ছোটবেলা থেকে পড়ালেখা শুরু না করলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে না, তেমনি কৃষ্ণভক্তি শুরু না করলে জীবনের অন্তিমে মুক্তি পাওয়া অসম্ভব। যদি কৃষ্ণভজন করতে চান তবে এখনই শুরু করুন। শেষ নিঃশ্বাসের পর নয়, শেষ নিঃশ্বাস আসার আগেই ভাবুন। যৌবনটা ভগবানকে দাও, বার্ধক্য নয়। মানুষ ভাবে হরিনাম তো পরে করা যাবে, এখন তো কাজ আছে, সংসার আছে, দায়িত্ব আছে, সময় কোথায়? কিন্তু প্রভু, সময় ঠিক কখন শেষ হবে তা কেউ জানে না। জীবনে এক আশ্চর্য করি চোখের পলকে ছিঁড়ে যায়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ও জিতেন্দ্রীয় ব্যক্তি জীবনের 100 বছরের মধ্যে অর্ধেকটাই ঘুমে কাটায়, বাকি অংশ কেটে যায় বাল্যকাল, কৈশোর আর বৃদ্ধ বয়সের অপারগতায়। তাহলে বলুন, ভক্তি করার মতো সময় আর থাকে কই? আধুনিক বিজ্ঞান বলে একজন মানুষ তার জীবনের 26 বছর ঘুমায়, অন্তত 7 বছর শুধু স্ক্রিনে তাকিয়ে কাটায়, আর কয়েক বছর যায় ট্রাফিক জ্যাম, ফেসবুক, মান, অভিমান আর অহংকারে। আর তখনই মৃত্যু ধীরে ধীরে কাছে আসে, না বলে না জেনে। মানুষ ভাবে আরেকটু আনন্দ করেই কৃষ্ণ ভজন করব, কিন্তু চেতনার দরজা একবার বন্ধ হলে আর কিছুই খোলা থাকে না। শাস্ত্রে বলা হয়েছে অসংযত মন ও দুর্বার ইন্দ্রিয় মানুষকে কামনায়, মোহে ও পারিবারিক মোহজালে বেঁধে রাখে। এভাবেই একজন উন্নত মানুষও তার জীবনের শেষ ভাগ বৃথা করে ফেলে। অনেকে আছে যারা গাধার মতো পরিশ্রম করে, দিনরাত দৌড়ে বেড়ায়, অথচ শান্তি পায় না। শকুনের মতো উপরে ওড়ে, কিন্তু খোঁজে শুধু মৃতদেহ, অর্থাৎ ভোগ বিলাসের মৃত আকাঙ্ক্ষা। কুকুরের মতো চেঁচায়, অন্যকে দোষারোপ করে।
বিড়ালের মতো চুপচাপ বসে থেকে ধূর্ত বুদ্ধিতে সময় কাটায়, কিন্তু তারা ঈশ্বরকে স্মরণ করে না, কারণ বলে ভক্তি করতে সময় নেই। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? তাদের আছে সময় ঘন্টার পর ঘন্টা ফেসবুকে, আছে সময় নেশা, সিরিয়াল, সিনেমায়, আছে সময় ব্যবসা নিয়ে গলা ফাটাতে, অন্যকে হিংসা করতে, কিন্তু নেই সময় সেই ভগবানের জন্য যিনি জন্ম, মৃত্যু, জরাব্যাধির চক্র থেকে তাকে মুক্ত করতে পারেন। ভগবদ্গীতায় বলা হয়েছে, ন মাং দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যেন্তে নরাধমাহা, অর্থাৎ যারা আমাকে সময় দেয় না তারা অজ্ঞতা ও পাপের কারণে আমার শ্রণনে আসে না। প্রভু বলছেন, তোমার দেহের শ্রেষ্ঠ সময় যখন মন সতেজ, শরীর সবল, চিন্তা স্বচ্ছ, তখন তুমি আমায় দাও। আমি চাই না তোমার ছেঁড়া ফাটা শরীর, জরা ব্যাধির ভার। আমি চাই তোমার শ্রেষ্ঠ ভক্তি, শ্রেষ্ঠ একাগ্রতা। যৌবনটা ভগবানকে দাও, কারণ সেই সময়েই ভক্তি গভীর হয়, স্থায়ী হয়। বার্ধক্যে স্মৃতি দুর্বল, শরীর অসার, মন বিষণ্ণ, তখন কি আর কৃষ্ণ নাম হৃদয়ে ধারণ করা যায়? সত্যি কথাটা খুব কঠিন। মৃত্যু আমাদের বাড়ির দরজায় কখন এসে দাঁড়াবে কেউ জানে না। সেই মুহূর্তে যখন জিভ শুকিয়ে যাবে, গলায় আওয়াজ আটকে যাবে, বাত পিত্ত কফে দেহ ভেঙে পড়বে, তখন কি হরিনাম হবে? হায়, তখনও যদি আমরা ভাবি ভগবানের সময় এখনো হয়নি, তাহলে আমরা সত্যি ধ্বংসের পথে। চেতন মনে ভজন চাই, আজ, এখন, এই মুহূর্তেই। ভক্তি হল প্রস্তুতির নাম। প্রভুর কাছে ভক্তরা প্রার্থনা করেন, হে কৃষ্ণ, আজই আমার মন তোমার চরণে বাঁধো, আমার অন্তর এখনই শুদ্ধ করো। আমি চাই না সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে যেদিন আমার জিভ চলবে না, মন কাটবে না, চোখ দেখবে না, চোখ দেখবে না। শ্রবণ, কীর্তন, স্মরণ আজ শুরু করো, আর তখনই প্রভু তোমাকে নিজের ধামে টেনে নেবেন, যেখানে মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, শুধু কৃষ্ণ, শুধুই প্রেম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের হৃদয়ে একটি প্রশ্ন রাখতে চাই। নিজেকে এই প্রশ্ন করুন, আপনি কার জন্য ব্যস্ত? এই প্রশ্নের উত্তর যদি মন থেকে দেন, হয়তো আপনার জীবনের গতি বদলে যাবে। আজকের পৃথিবীর মানুষ কিসের ব্যস্ততা জানেন? অফিসের কাজ, ব্যবসা, মোবাইল স্ক্রল করা, সিরিয়াল, সিনেমা, আড্ডা, প্রতিদিনের দৌড়ঝাঁপ। কিন্তু এর মধ্যে ভক্তি কোথায়? একজন মানুষ প্রতিদিন সকাল 7টায় উঠে অফিসে যায়, সারা দিন ব্যস্ত থাকে, রাতে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে মোবাইলে ভিডিও দেখে ঘুমিয়ে পড়ে। ভগবানের চরণে বসে নাম জপ করার জন্য 10 মিনিটও সময় পায় না, অথচ সোশ্যাল মিডিয়ায় 1 ঘন্টা কাটাতে দ্বিধা করে না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলে, কালক্রমেণ ভগবদ্ ভক্তিহীনানাং আয়ুর হরণম করতি, অর্থাৎ আমরা যদি ভক্তিহীন থাকি, কালরূপী শ্রীকৃষ্ণ আমাদের জন্ম মৃত্যুর চক্রে আটকে রাখবেন। তিনি আমাদের ভোগের সুযোগ দেবেন, কিন্তু মুক্তি নয়। এক সময় অঞ্জামিল নামের এক ব্রাহ্মণ ছিলেন। শাস্ত্রপাঠ, ভক্তি, পূজা সবই করতেন, কিন্তু একদিন মোহে পড়ে ভক্তি ছেড়ে সংসার ভোগে মত্ত হলেন। বছরের পর বছর শ্রীকৃষ্ণের নাম ভুলে গেলেন, কিন্তু মৃত্যুশয্যায় হঠাৎ পুত্রকে ডাকতে গিয়ে বললেন, নারায়ণ। যমদূতরা তাকে নিতে এলেও বিষ্ণুদূতরা রক্ষা করলেন। কেন? কারণ শৈশবে তিনি ভক্তি করেছিলেন, তাই মৃত্যুর সময় অনিচ্ছায়ও ভগবানের নাম এসেছিল। মৃত্যুকালে নাম আসবে তখনই যদি জীবনে আমরা নাম জপের চর্চা করি। শ্রীল ভক্তিবেদান্তা স্বামী প্রভুপাদ বলেছেন, মৃত্যুর শেষ চিন্তাটি নির্ভর করে আমরা জীবনে কী অভ্যাস করেছি তার ওপর। যদি সারা জীবন সিনেমা দেখি, গান শুনি, ভোগে থাকি, শেষ মুহূর্তে সেইগুলোই মনে আসবে। যদি সারা জীবন হরিনাম করি, কৃষ্ণ কথা শুনি, তাহলে শেষ মুহূর্তে কৃষ্ণের চরণই মনে আসবে। মহারাজ ভরত, যিনি রাজ্য শক্তি, ভোগ বিলাসে মগ্ন ছিলেন, মৃত্যুর সময় হরিনাম নিতে পারলেন না, ফলে পরজন্মে পশুদেহে জন্ম নিতে হল। এটি প্রমাণ করে মৃত্যুর সময় ভক্তি তখনই আসবে যখন সারা জীবন ভক্তির অভ্যাস থাকবে। প্রিয় দর্শক, হ্যাঁ, সারা জীবন পাপ করেও মুক্তি পাওয়া যায় যদি মৃত্যুর সময় কৃষ্ণ নাম উচ্চারণ করা যায়, কিন্তু মৃত্যুর সময় সেই নাম তখনই আসবে যদি আজ থেকেই আমরা ভক্তির পথে হাঁটি। তাই আজ থেকেই শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করুন। প্রতিদিন অন্তত 10 মিনিট হরিনাম করুন।
ভগবানের কথা শুনুন, বলুন এবং মনে রাখুন। শেষ মুহূর্তটাই নির্ধারণ করবে আপনি মুক্তি পাবেন না পুনর্জন্মে ফিরবেন। তাই শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন, অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষ ইষ্যামি মা শুচঃ। শ্রীকৃষ্ণ নিজে বলছেন, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। আপনাকে শুধু তার শরণাগত হতে হবে। তাহলে আসুন প্রিয়জন, আজ থেকেই কৃষ্ণ ভাবনার অভ্যাস করে তুলি, যাতে মৃত্যুকালে ভগবানের নাম আমাদের ঠোঁটে ফুটে ওঠে আর আমরা চিরতরে তার ধামে ফিরে যেতে পারি। আমরা সবাই জানি কলিযুগে মানুষের আয়ু কম। কেউ ভাবে এটা অভিশাপ, কিন্তু শাস্ত্র বলে এটা ভগবানের করুণা। কেন করুণা? কারণ আপনি যদি জানতেন কলিযুগে মানুষের দীর্ঘ আয়ু হলে কি ঘটত, তাহলে ভগবানের কাছে হাত জোড় করে বলতেন, প্রভু ধন্যবাদ যে আপনি আয়ু কমিয়েছেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ডে বলা আছে, কলিযুগের মানুষ যত বেশি বাঁচবে তত বেশি পাপের ঋণ জমাবে। মৃত্যুর পর তার দণ্ড বহুগুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ বেশি আয়ু মানে বেশি পাপ করার সময়, আর সেই পাপের শাস্তি বহুগুণ দীর্ঘ নরকবাসে ভোগ করতে হবে। তাই আয়ু কমিয়ে ভগবান আসলে মানুষের নরক যাত্রা ছোট করেছেন। বিষ্ণু ধর্মোত্তর পুরাণ বলে, কলির শেষ প্রান্তে মানুষের আয়ু এত কম হবে যে শিশুকাল, যৌবনকাল সব মিলে জীবনের আসল সময় হবে মাত্র ১২ বছর। কেন? কারণ শেষ যুগে আয়ু মানে পাপের সময়, আর ভগবান চান না ভক্তরা পাপে পড়ুক। এটা এমন এক ডিভাইন টাইমার যা বন্ধ হওয়ার আগে মানুষকে ভক্তির পথে ফেরার সুযোগ দেয়। আজ বিজ্ঞানও বলছে, মানুষের ডিএনএ, খাদ্যাভ্যাস, মানসিক চাপ সব মিলিয়ে আয়ু কমছে। কিন্তু শাস্ত্র ৫,০০০ বছর আগে বলেছে, কলিযুগে অসুচি খাদ্য, বিকৃত বায়ু, দূষিত জল, বিষাক্ত চিন্তা মানুষের শরীর দ্রুত ক্ষয় করবে। অর্থাৎ আয়ু কমার করণ শুধু শারীরিক নয়, আধ্যাত্মিকও। পদ্মপুরাণ বলছে, কলিরাজ মানুষের হৃদয়ে প্রবেশ করে প্রথমে ভক্তি কমায়, তারপর লোভ বাড়ায়, শেষে ধর্ম ধ্বংস করে। বেশি আয়ু মানে এই প্রলোভন আরও বেশি দিন কাজ করবে। তাই ভগবান আয়ু সীমিত করে এক প্রকার দৈবীয় শিল্ড দিয়েছেন। শাস্ত্র বলছে, কলিযুগের মানুষের কানে সত্য শোনার শক্তি থাকবে না। তারা সত্য শোনার বদলে মিথ্যা প্রশংসা শুনতে ভালোবাসবে। যারা কৃষ্ণনাম প্রচার করবে তাদের অনেকেই উপহাস করবে। এই কারণেই ভগবান গোপাল চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে নাম সংকীর্তনকে একমাত্র সহজ মুক্তির পথ বানিয়েছেন। মহারাজ কাকভূষণ্ডী একবার কালপুরুষকে জিজ্ঞেস করলেন, কলিযুগের আয়ু এত কম কেন? কালপুরুষ উত্তর দিলেন, কারণ কলিযুগের মানুষের মন থাকবে সিংহের মতো হিংস্র, মুখ থাকবে মধুর, কিন্তু অন্তরে থাকবে বিষ। এমন মানুষকে দীর্ঘ আয়ু দেওয়া মানে পৃথিবীর সর্বনাশ। কলিযুগে আয়ু কম কিন্তু মুক্তি সহজ। শ্রীমদ্ ভাগবত বলছে, কলৌ নাস্তি এব নাস্তি এব নাস্তি এব গতির অন্যথা, হরিনাম সংকীর্তনমেব গতিহি। কলিযুগে মুক্তির আর কোনো পথ নেই, 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 শুধু হরিনাম সংকীর্তনই পথ। এটাই হলো আত্মা ও ভক্তিমূলক বার্তাগুলি। আপনার মনে সামান্য হলেও আলো জ্বালাতে পারে। তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ধার্মিক যাত্রায় সঙ্গ দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে সত্য, ভক্তি ও ধর্মের আলো ছড়াতে আরও উৎসাহিত করবে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে একবার অন্তর থেকে লিখে ফেলুন, জয় শ্রীকৃষ্ণ।